মাছের ডিমের বড়া রেসিপি তো তোমরা সকলেই বানিয়েছো। একবার এইভাবে বানিয়ে দেখো, যার টেস্ট হয় অসাধারণ। আর একবার বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছে করবে। আজকে আমার রেসিপি হলো মাছের ডিমের মশলা কারি। আমি চৈতালির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তবে চলো বন্ধুরা, দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। দেখো, ফার্স্টে আমি 250 মতন মাছের ডিম নিয়ে নিয়েছি, মানে রুই মাছেরই ডিম নিয়েছি। ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটফুট মতন হলে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো 1 চামচ মতন, আর 1 চামচ মতন নুন দিয়ে দেবো। দিয়ে একটু জলটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটা চামচ দিয়ে। দেখো, জলটা ঠিক এরকম হলে এই অবস্থায় আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করব না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ব্যাস। এখানে মাছের ডিমটাকে আমি সেদ্ধ করব না, একটু সামান্য ভাপিয়ে নেব। তবে ভেতরটা একটু কাঁচা কাঁচাই থাকবে। দেখো, ঠিক যখন এই রকম হবে তখন জল থেকে ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নামিয়ে নেব। এইভাবে আমার নামাতে অসুবিধা হচ্ছিল বলে। দেখো, আমার সবগুলো ডিম নামানো হয়ে গেছে। ডিমগুলোকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ডিমগুলোকে স্পুনের সাহায্যে এইভাবে, দেখো, ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো মতন করে নেব। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দেব, আর একটু আমি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিলাম, সামান্যই দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। একটু হাতে সময় নিয়ে করবে, তাহলে কিন্তু পারফেক্টলি মেশানো হয়ে যাবে। এবার দেখো, এর মধ্যে আমি 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য বেসন দিলাম 2-3 চামচ মতন দিয়েছি। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দেখব ডিমের মানে দলা মতন হচ্ছে কিনা। দেখো, দলা হয়ে যাচ্ছে, তার মানে এটা বড়া করার জন্য একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি সব বড়ার শেপে দিয়ে দেবো। যে যেরকম শেপ খাবে, আমি কেউ যদি চাও বড় তো বড় করবে, কেউ যদি চাও ছোট ছোট করবে, তবে আমি মোটামুটি মাঝারি সাইজেরই করেছি। দেখো, সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এপিট ওপিট করে একটু লালচে করেই ভেজে নেব। গ্যাসের আঁচটা মাঝারি করেই ভাজবো। দেখো, বড়াগুলো আমার সব লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো আমার নামানো হয়ে গেল। আরও কিছুটা ছিল, ওইগুলো আমি বড়ার শেপে দিয়ে দিলাম। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর কিন্তু বড়ার মধ্যে যে একটা মাছের আষ্টে গন্ধ লাগে, এইভাবে ভাপিয়ে নিয়ে করলে কিন্তু আষ্টে গন্ধটা লাগবে না। আর বেশিক্ষণ কিন্তু ভাপাবে না, 2-3 মিনিট মতন ভাপালেই হবে। এবার দেখো, ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম। আগে যেই বড়াগুলো ছিল দেখলে, ওই বড়াগুলো ভাজা হয়ে গেছে বলে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে 3-4টে আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব, একেবারে লালচে করে ভাজবো। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব নামিয়ে নিচ্ছি। সব আলুগুলো আমার নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো, এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব ভালো করে, মানে একেবারে লালচে করে ভাজতে হবে। পেঁয়াজগুলো যদি ভালো করে না ভাজো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজগুলো মজে যায়। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে।
এবার এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা তোমরা নিজেরা বুঝে নেবে। সব দেওয়া হয়ে যাওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। এবার দেখো আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দেবো 1/2 চামচ মতন, আর ধনের গুঁড়ো দেবো 1/2 চামচ মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ মতন। এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার সবগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা তো আমার মিডিয়াম করা আছে। দেখো কষাতে কষাতে তেলটা সেপারেট হয়ে গেছে, দেখেছো? এবার এই টাইমে আমি আলুগুলো দিয়ে দেবো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। সব আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু বড়াগুলো দেব না। এবার নুন দিয়ে দিলাম, একেবারে পরিমাণ মতনই নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে। না, মেশানো হয়নি, আর একটু মেশাতে হবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে আমার শুকনো শুকনো লাগছিল সেই কারণে। এবার আমি পুরো জলটাই দিচ্ছি, মানে 1 গ্লাস মতন জল দিয়েছি। আমার কষানোটা হয়ে গেছিল। যে যেরকম ঝোল খাবে সেই মতনই জল দেবে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢেকে রাখবো, 10-15 মিনিট ঢাকলেই হবে। আলুটা তো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছিল। এবার দেখো ফিরে আসলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি, দেখো আলুগুলো আমার একদম নরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। আমি কয়েকটা বড়া রেখে দিয়েছি ডালের সাথে খাবো বলে, আর বাদ বাকি বড়াগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ঝোলের মধ্যে নাড়াচাড়া করব, বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো সাইডে কত সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে রাখবো, ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো তোমাদেরকে একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।